রাশিয়ার উপর এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত রবিবার করেছে ইউক্রেন, যার ধাক্কা এখনও সামলাতে পারেনি পুতিনের দেশ। রাশিয়ার ভিতরে ড্রোন পাঠিয়ে সেই দেশের 5টি বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা 41টি বোমারু বিমানকে ধ্বংস করেছে ইউক্রেন। এই আবহে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি হুঁশিয়ারি সুরে বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা না থামালে তারাও ড্রোন হামলা অব্যাহত রাখবেন। আমেরিকার মধ্যস্থতায় সোমবার তুরস্কে আলোচনায় বসেছিল রাশিয়া এবং ইউক্রেন। বৈঠকে বন্দী এবং মৃত সেনাদের দেহ বিনিময় নিয়ে ঐক্যমতে পৌঁছালেও যুদ্ধবিরতি নিয়ে স্থির কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই পক্ষ। সংঘর্ষ থামাতে বৈঠকের আগেই বেশ কিছু শর্ত পেশ করেছিল ইউক্রেন। রাশিয়া অবশ্য বৈঠকের সময় তাদের শর্তগুলো পেশ করে। ইউক্রেন জানায় তারা 1 সপ্তাহ পর সিদ্ধান্তের কথা জানাবেন। বৈঠকের পর রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা মস্কোর তরফে পেশ করা শর্তগুলি ফাঁস করে দেয়। সেগুলির মধ্যে ছিল রুশ সেনা ইউক্রেনের যে এলাকাগুলি দখল করেছে সেগুলি মস্কোর হাতে তুলে দেওয়া, ইউক্রেনের সরকারি ভাষা হিসেবে রুশ ভাষাকে স্বীকৃতি দেওয়া। স্বাভাবিকভাবেই ইউক্রেন এই দাবিগুলি খারিজ করে দিয়েছে। অন্যদিকে শান্তি আলোচনার মধ্যেই পূর্ব ইউরোপে আকাশপথে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এই হামলা বন্ধ না হলে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কিয়েভ। এই বিষয়ে আমেরিকার হস্তক্ষেপে চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা আমেরিকার কঠোর পদক্ষেপের জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর বিধিনিষেধ আরোপ করাকে সমর্থন করবেন এবং যুদ্ধ থামাতে পুতিনকে বাধ্য করবেন।